রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ব্যক্তি তিনি ইলম তেমন অর্জন করেননি, তিনি শুধু ইবাদত সংক্রান্ত কিছু কিছু বিষয়ে ইবাদত যেটুকু করা যায় ওইটুকু তিনি জেনেছেন, অতঃপর তিনি বসে বসে সারা রাত সারা জীবন যদি ইবাদত করে, আরেকজন ব্যক্তি তিনি জ্ঞান অর্জন করেছেন, তিনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন, ওই আলেমের মর্যাদা ওই হাজার আবেদের চাইতে অনেক অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দৃষ্টান্ত দিয়েছেন এভাবে যে আকাশে যখন আমরা নক্ষত্র দেখি, আকাশের নক্ষত্র লক্ষ লক্ষ নক্ষত্র সেখানে দেখা যায়, আর এতগুলো নক্ষত্রের মাঝখানে একটি চাঁদ সম্পূর্ণ বড় আকৃতিতে দেখা যায়। বলছেন যারা ইলম অর্জন করেছেন তাদের মর্যাদা হচ্ছে ওই রকম যেরকম আকাশের লক্ষ লক্ষ নক্ষত্রের মাঝে একটি চাঁদ, একজন আলেম যদি হাজারো আবেদের মাঝখানে থাকে তার মর্যাদা হচ্ছে সেরকম। আর আলেম কাকে বলে? আলেম হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইলম উপর ভিত্তি করে নিজেকে পরিচালনা করে। মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু তাৎক্ষণিক সে নিজেকে সংশোধন করে নিতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একজন সাধারণ মানুষ যদি কখনো গুনাহ করে, কখনো ভুল ত্রুটি করে বসে, তিনি যদি তওবা করেন, তিনি যেই গুনাহ থেকে তওবা করেছেন সেটা আল্লাহ পাক ক্ষমা করবেন। আর একজন আলেম যদি কোনো গুনাহ থেকে তওবা করে, তাহলে 10টি গুনাহ থেকে আল্লাহ পাক তাকে এক তওবার কারণে ক্ষমা করে দিবেন। بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال تبارك وتعالى ولكل درجات مما عملوا وما ربك بغافل عما تعملون. صدق الله مولانا العظيم. وعن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان في طلب العلم كانت الجنة في طلبه ومن كان في طلب المعصية كانت النار في طلبه أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاک کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম করুণা এবং মেহেরবানিতে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে জাগতিক সকল কাজকর্ম সব কিছু থেকে পৃথক হয়ে জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদতের উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার জন্যে আমাদেরকে নির্বাচন করেছেন, তৌফিক নসিব করেছেন।
এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জগতের বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্যে। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ পাকের যত সিফাত, যত গুণাবলী, যত বৈশিষ্ট্য, সব কিছুর বহি প্রকাশের জন্য সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জাতি হচ্ছে মানব জাতি। আল্লাহ পাক সেই দিকে ইঙ্গিত করে কোরআনে কারীমে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যে আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি সৃষ্টি করতে পরিকল্পনা করেছি। এই আল্লাহ পাকের প্রতিনিধিত্বের সর্বোৎকৃষ্ট প্রতিনিধি হচ্ছে মানব জাতি। এই জন্য পৃথিবীর সব কিছু মানুষের কল্যাণ, মানুষের সেবা, মানুষের খেদমাতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, যে পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র পরকাল আমার জন্যে। আর এই মানুষ, মানব জাতি, তাদের কিছু স্তর এবং তাদের মধ্যে কিছু স্ট্যাটাসের দৃষ্টিকোণ থেকে পার্থক্য রয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে মানুষের মধ্য থেকে দামি হচ্ছেন তারা যারা ঈমান এনেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমার প্রতি বিশ্বাস করে ঈমানের যাবতীয় বিষয়গুলোকে তাদের বিশ্বাসের সাথে গেঁথে নিয়েছে, আমি তাদের ওয়ালি, তাদের বন্ধু। আল্লাহ পাক যদি চাইতেন, আল্লাহ পাকের এই ভিলায়ত এবং বন্ধুত্বের ঘোষণা বা এই মর্যাদা আলমে আরওয়াহে মানুষকে দিতে পারতেন, কিন্তু এই দুনিয়া এবং ইহ জগৎকে আল্লাহ পাক বেছে নিয়েছেন পরীক্ষার মাধ্যমে, মানুষ যেন সেই আল্লাহ পাকের বন্ধুত্বের মর্যাদা এবং সম্মানটুকু খুঁজে নেয়, নিজের মতো করে সেটাকে সাজিয়ে নেয় এবং সেই মর্যাদাটুকুর পিছনে ছুটে। আর এই দৃষ্টিকোণ থেকে যারা ঈমান এনেছেন তারা সকল মানুষ এবং সকল সৃষ্টি থেকে পৃথক আলাদা মর্যাদা এবং সম্মান অর্জন করেছেন আল্লাহর কাছে। আল্লাহর বন্ধুত্বের সার্টিফিকেট তারা পেয়েছেন। তবে এই বন্ধুর মধ্যে কিছুটা পরখ থাকে, কিছু পার্থক্য থাকে, কিছু অতি সন্নিকটের অতি কাছের বন্ধু হয়ে থাকে, আর কিছু স্বাভাবিক সাধারণ বন্ধুর তালিকায় থাকে। যারা ঈমান এনেছেন অতঃপর সেই আলোকে আমল করেছেন, আল্লাহকে ভয় করেছেন, তারা তাদের বন্ধুত্বের মর্যাদা আরেকটু এগিয়ে গেছেন, আল্লাহর আরো বেশি কাছাকাছি হয়ে গেছেন। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, যে ঈমান এনেছেন অতঃপর সেই আলোকে যারা আমল করেছেন, আমলের উপর ভিত্তি করে তাদের দারাজাত, তাদের স্ট্যাটাস, তাদের পজিশন, তাদের মর্যাদা, তাদের সম্মানের মধ্যে তারতম্য হতে পারে।
এবং ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আমরা যা কিছু করি আল্লাহ পাক সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। নিজের মতো করে কোনো কিছু দাবি করে আল্লাহর কাছ থেকে সেটুকু আদায় এটা কঠিন কালেও সম্ভব নয়। বরঞ্চ আমি যে আমল করছি, আমার চলাফেরা, আমার মুভমেন্ট সব কিছু আল্লাহ পাকের নখ দর্পণে, তিনি সেটার উপর ভিত্তি করে মানুষকে আপন করেন, মানুষকে সাধারণ অবস্থায় রেখে দেন। এই আমল এবং তাকওয়া অর্জন করার জন্যে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে ইলম। কোনো ব্যক্তি ইলম এবং জ্ঞান ব্যতীত এক চুল পরিমাণ সামনের দিকে সে অগ্রসর হতে পারবে না। রাতের অন্ধকারে একজন ব্যক্তি ড্রাইভ করে যাচ্ছেন, যেই পথ দিয়ে তিনি কখনো আর যাননি, কিছু দূর যাওয়ার পর তিনি যখন দেখছেন চতুর্দিকে রাস্তার এক একটি মোড় ঘুরেছে, তিনি কোন দিকে যাবেন? পাশে যদি কেউ থাকেন তাদের কাছে জিজ্ঞাসা করে। বর্তমান আরো সহজ হয়ে গেছে, গুগল ম্যাপ দিয়ে নিজের ডেস্টিনেশন, নিজের গন্তব্যটুকু দিয়ে যদি সার্চ করা যায়, আমি কোন পথটি, কোন মোড়টি, দক্ষিণ দিকে না ডানে না বামে না সামনের দিকে যাব, ওই দিকটুকু আমি সেখান থেকে নিরূপণ করতে পারবো। এই যে চৌমোহনীতে আটকে যাওয়ার পর আমার জিজ্ঞাসা, আমার সার্চ, এটা হচ্ছে এক ধরনের অন্বেষণ, এটা হচ্ছে জ্ঞান অর্জনের একটি চাহিদা। আমার কাছে ওইটুকু জ্ঞান, ওইটুকু নলেজ, ওইটুকু তথ্য এবং ইনফরমেশন যদি না থাকে, আমি আমার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না। ঠিক জীবনের প্রতিটি সেক্টরে ইলম, জ্ঞান এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজন। এই ইলম এবং জ্ঞান দুই প্রকার হয়ে থাকে। কিছু জ্ঞান হচ্ছে প্রয়োজনের দৃষ্টিকোণ থেকে, আর কিছু জ্ঞান হচ্ছে সেটা আমার লক্ষ্য, সেটা আমার উদ্দেশ্য, সেটা আমার গন্তব্য, সেটা আমার ঠিকানা। যেটা সাময়িক প্রয়োজন সেটাও কিন্তু জ্ঞান, আর যেটা আমার গন্তব্য, আমার লক্ষ্য, সেটা হচ্ছে চূড়ান্ত জ্ঞান। জাগতিক যত নলেজ রয়েছে, জ্ঞান ও বিজ্ঞান রয়েছে, সব কিছু সাময়িক প্রয়োজনের উপর ভিত্তি করে। আর আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহর দেওয়া বিধান ভিত্তিক নিজেকে পরিচালনা করা, নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্যকে বুঝে সেই উপলক্ষে নিজেকে প্রস্তুত করা, এই সংক্রান্ত যে জ্ঞান, এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এজন্য আমি প্রকৌশল বিদ্যায় পারদর্শী হতে পারি, এটা কিন্তু আমার সাময়িক জ্ঞান, এটা আমার সাময়িক প্রয়োজন। আমি একজন বড় সাহিত্যিক হতে পারি, কিন্তু এই সাহিত্য চর্চা এটা আমার সাময়িক জ্ঞান। সময়ে সময়ে আমার প্রয়োজন হতে পারে, এটা আমার গন্তব্য নয়। বিষয়টি একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে যে আমি পরিকল্পনা করেছি হজের উদ্দেশ্যে যাব, আমার গন্তব্য হচ্ছে বাইতুল্লাহ, কিন্তু মাঝপথে আমার অনেকগুলো কাজ করতে হয়। আমাকে পাসপোর্ট অফিসে যেতে হয়, মেডিকেল সেন্টারে যেতে হয়, হজের কাফেলা কারা যাচ্ছেন তাদের সাথে আমার কমিউনিকেশন, যোগাযোগ করতে হয়, টাকা পয়সা ইত্যাদি সব কিছুকে কেন্দ্র করে একটা বছর চলমান আমার কার্যক্রম চলতে থাকে। অথচ আমার গন্তব্য হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা, বাইতুল্লাহ হচ্ছে আমার লক্ষ্য। মাঝখানে যে এদিক সেদিক সব কিছু হচ্ছে সাময়িক প্রয়োজন।
আর বাইতুল্লাহ যেহেতু আমার লক্ষ্য, বাইতুল্লাহতে যাওয়ার পরেও সেটা আমার প্রয়োজন, সেখান থেকে ফিরে আসার পরেও সেটা আমার প্রয়োজন, আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস নয়, এমনকি মৃত্যুর পরে পর্যন্ত জান্নাতে যাওয়ার পরেও সেটা আমার প্রয়োজন। এটাই হচ্ছে গন্তব্য, এটাই হচ্ছে লক্ষ্য, এটাই হচ্ছে ডেস্টিনেশন, এটাই হচ্ছে আমার চূড়ান্ত ঠিকানা। অতএব মানুষ হিসেবে মানুষের মধ্য থেকে আল্লাহ পাক মর্যাদার দিক থেকে পার্থক্য করেছেন ঈমানের মাপকাঠিতে। ঈমান গ্রহণ করার পর আল্লাহর সবচেয়ে কারা বেশি কাছাকাছি আর কারা স্বাভাবিকভাবে আল্লাহর কাছে চলে এসেছেন, এটাকে পার্থক্য করেছেন আমলের উপর ভিত্তি করে। আর আমলের পথ যদি একজন ব্যক্তি স্বাবলম্বী করতে চায়, আমলের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করতে চায়, তার প্রয়োজন জ্ঞান, ইলম। আর সেই ইলমকে যদি আমরা বিবেচনা করি, জাগতিক কিছু জ্ঞান রয়েছে যেটা মাধ্যম, সাময়িক প্রয়োজন। আর চূড়ান্ত লক্ষ্য ঠিকানাকে কেন্দ্র করে যে জ্ঞান, যে নলেজ, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইলম, যেটার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, যেটার মাধ্যমে আল্লাহর বিধান সম্পর্কে জানা যায়, যেটার মাধ্যমে আমার চূড়ান্ত ঠিকানা জান্নাতের পথ খুঁজে বের করা যায়। এটাই হচ্ছে প্রকৃত নলেজ। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, মান কানা ফি তালাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ব্যক্তি আল্লাহকে চেনার, আল্লাহর পথকে চেনার এবং রসুলকে চেনার, আল্লাহর বিধানকে জানার এবং সেই ভিত্তিতে নিজেকে সাজাবার উদ্দেশ্যে জ্ঞান অর্জনের জন্য ছুটে, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে, জান্নাত তার পিছনে ছুটতে থাকে। ওয়ামান কানা ফি তালাবিল মাসিয়া কানাতিন নারু ফি তালাবি। আর যেই ব্যক্তি জাহান্নামের দিকে নিয়ে যায় এমন সব তথ্য, ইনফরমেশন, জ্ঞান গ্যাদার করতে থাকে, সে উদ্দেশ্যে চেষ্টা করে, সে উদ্দেশ্যে শ্রম দেয়, সে উদ্দেশ্যে টাকা ব্যয় করে, সে উদ্দেশ্যে সফর করে, ভ্রমণ করে, পরিশ্রম করে, জাহান্নাম তার পিছনে ছুটতে থাকে। কোনো জায়গায় একটি গানের আসর হচ্ছে, একটি কনসার্ট হচ্ছে, অথবা দিন আল্লাহ পছন্দ করেন না এমন কোনো বিশাল আয়োজন হচ্ছে, মানুষ সেদিকে ছুটছে আর ছুটছে, আর আমিও সেদিকে ছুটলাম, টাকা ব্যয় করলাম, শ্রম দিলাম, সময় দিলাম, সব কিছু আমি তার পিছনে ব্যয় করলাম, জাহান্নাম আমার পিছনে ছুটছে। এর ভিতর যদি আমার মৃত্যু হয় তাহলে আমার ঠিকানা জাহান্নাম। আর যে ব্যক্তি জান্নাতি আমলের দিকে ছুটে, জান্নাতি আমলের উপর ভিত্তি করে নিজের সব কিছুকে পরিচালনা করে, জান্নাত তার পিছনে ছুটতে থাকে। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যারা ওই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য ছুটে পরিশ্রম করে, হায়াতকে অতিক্রম করে, পৃথিবীর সৃষ্টির সকল সৃষ্টি সেই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে থাকে। এমনকি হাত্তাল হাইতান ফি জৌফিল বাহর, সমুদ্রের একেবারে তলপৃষ্ঠে যেই ছোট্ট ছোট্ট মাছগুলো বসবাস করে, তারা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, এই ব্যক্তিকে, এই সন্তানটিকে, এই ছেলেটিকে, এই গ্রুপটিকে, এই জামাতকে হে আল্লাহ আপনি সম্পূর্ণ ক্ষমা করে দিন। এই জন্য ইলম, জ্ঞান অর্জন, এবং যারা জ্ঞান অর্জন করতে পেরেছেন এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জ্ঞান অর্জনের জন্যে আল্লাহ পাক পৃথিবী থেকে কিছু কিছু মানুষকে নির্বাচন করেন। আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর আমার কিতাব, আমি যে রব, আমি যে আল্লাহ, আমি যে কিতাবটুকু, আমি যে ভলিউমটুকু, আমি যে ক্যাটালগটুকু মানুষকে সৃষ্টির পর তাদের কল্যাণের জন্য তৈরি করেছি, এই কিতাবের জ্ঞান দেওয়ার জন্যে মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি নির্বাচন করি। সেই মানুষের মধ্য থেকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট আসনে রয়েছেন আম্বিয়ায়ে কিরাম, নবীদেরকে আল্লাহ পাক সেই নলেজ, সেই জ্ঞান, সেই নূর তাদেরকে দিয়ে থাকেন।
এরপর ওই কিতাব নবীদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ওই নবীদের ওই জ্ঞানকে লালন করার জন্য কিয়ামত পর্যন্ত একদল আল্লাহ পাক নির্বাচন করেন, যারা এই জ্ঞানকে লালন করে, এই জ্ঞানকে চর্চা করে, এই জ্ঞানকে অন্য পর্যন্ত পৌঁছে দেয়, সম্প্রসারিত করে। আল্লাহ পাক তাদেরকেও বলছেন বিশেষভাবে আমি নির্বাচন করেছি। এই জন্য এই জ্ঞানটুকু অর্জন করা সকলের পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নেয়ামত। আর যারা এটা অর্জন করতে পেরেছে তাদের মান, তাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। এজন্য উলামায়ে কেরাম যারা জ্ঞানের পিছনে ছুটছেন, দীর্ঘ সময় পর্যন্ত এর পিছনে পরিশ্রম করেন, মেহনত করেন, এদের মর্যাদা অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ব্যক্তি তিনি ইলম তেমন অর্জন করেননি, তিনি শুধু ইবাদত সংক্রান্ত কিছু কিছু বিষয়ে, ইবাদত যেটুকু করা যায় ওইটুকু তিনি জেনেছেন, অতঃপর তিনি বসে বসে সারা রাত সারা জীবন যদি ইবাদত করে। আরেকজন ব্যক্তি তিনি জ্ঞান অর্জন করেছেন, তিনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন, ওই আলেমের মর্যাদা ওই হাজার আবেদের চাইতে অনেক অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দৃষ্টান্ত দিয়েছেন এভাবে যে আকাশে যখন আমরা নক্ষত্র দেখি, আকাশের নক্ষত্র লক্ষ লক্ষ নক্ষত্র সেখানে দেখা যায়, আর এতগুলো নক্ষত্রের মাঝখানে একটি চাঁদ সম্পূর্ণ বড় আকৃতিতে দেখা যায়। বলছেন যারা ইলম অর্জন করেছেন তাদের মর্যাদা হচ্ছে ওই রকম যেরকম আকাশের লক্ষ লক্ষ নক্ষত্রের মাঝে একটি চাঁদ। একজন আলেম যদি হাজারো আবেদের মাঝখানে থাকে তার মর্যাদা হচ্ছে সেরকম। আর আলেম কাকে বলে? আলেম হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইলম উপর ভিত্তি করে নিজেকে পরিচালনা করে। মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু তাৎক্ষণিক সে নিজেকে সংশোধন করে নিতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একজন সাধারণ মানুষ যদি কখনো গুনাহ করে, কখনো ভুল ত্রুটি করে বসে, তিনি যদি তওবা করেন, তিনি যেই গুনাহ থেকে তওবা করেছেন সেটা আল্লাহ পাক ক্ষমা করবেন। আর একজন আলেম যদি কোনো গুনাহ থেকে তওবা করে, তাহলে 10টি গুনাহ থেকে আল্লাহ পাক তাকে এক তওবার কারণে ক্ষমা করে দেবেন। প্রশ্ন জাগে কেন? প্রশ্ন জাগে কেন? যে আমরা যুদ্ধের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে কিছু সেনাবাহিনীর বহর থাকে, আরেকজন লিডার থাকে, একজন জেনারেল, তিনি যেমনটি সবাইকে যে কমান্ড দিয়ে থাকে, ওই জেনারেল যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার কি পরিণতি হবে? আর সাধারণ সৈন্যদের মধ্য থেকে একজন যদি অসুস্থ হয়ে পড়ে তখন কোন পরিস্থিতি হতে পারে? একজন জেনারেল, তার গুরুত্ব অনেক বেশি, তার অধীনে হাজার হাজার সৈন্য তার কমান্ডের উপর ভিত্তি করে যুদ্ধ পরিচালনা করে। আর যিনি কমান্ড দিবেন তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে পুরাটা টিম যেন দুর্বল হয়ে গেল। আর একজন আলেম কিন্তু সেভাবে কাজ করে। এই জন্য একজন আলেম যদি একবার তওবা করে আল্লাহ পাক তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। শুধু আবেদের উপর আলেমকে মর্যাদা দিয়েছেন তা নয়, বরঞ্চ আল্লাহ পাক যে আলেমদের মর্যাদা বুঝাবার জন্যে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যে দোয়া করে থাকি, আল্লাহুম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সরল পথের দিশা দিন। সরল পথ কোনটি সেটা ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি অসংখ্য অনেক অফুরন্ত নেয়ামত দিয়েছি তাদের পথ আমাদেরকে দেখিয়ে দিন। এরা কারা সেটা এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বিশ্লেষণ করেননি, সূরাতুন নিসাতে গিয়ে আরেক আয়াতের মধ্যে সেটাকে বিশ্লেষণ করছেন। কি? ওয়া ইয়াতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। 4 ক্যাটাগরির মানুষ যাদেরকে আমি নেয়ামত দিয়েছি। তারা কারা? 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দীকিন, 3 নম্বর শুহাদায়ে কিরাম, 4 নম্বর সালেহিন যারা আবেদিন হিসেবে আমরা ধরে থাকি। এই 4 ক্যাটাগরির মানুষের মধ্যে প্রথম 2 ক্যাটাগরির মানুষ হচ্ছে আলেমদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় 2 ক্যাটাগরির মানুষ তারা আলেম হতেও পারে
নাও হতে পারে। প্রথম দুই ক্যাটাগরি আলেম কি হিসাবে? নবী, তারা আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী, তাদের উপর পৃথিবীতে আর কোনো জ্ঞানী আর কোনো বিজ্ঞানী পৃথিবীতে হতে পারেন না। এজন্য নবীদের কাছে অবতীর্ণ কিতাব পৃথিবীর সকল জ্ঞান ও বিজ্ঞানের আধার। আর নবীদেরকে যারা সত্যায়ন করেছেন অর্থাৎ সত্য বলে স্বীকার করেছেন, নবীদেরকে যারা বিশ্বাস করেছেন তারা হচ্ছেন সিদ্দিকিন। আর নবীদেরকে যারা বিশ্বাস করবেন তারা অবশ্যই সেই জ্ঞান অর্জন করার পরে নবীর প্রতি স্বীকৃতি বিশ্বাস দিয়েছেন। এই জন্য সিদ্দিকিন এরাও আলেমদের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে দুই ক্যাটাগরি শুহাদা এবং সালেহিন, এরা আলেম হতেও পারে নাও হতে পারে। আরেকটু বিশ্লেষণ করা যায় যে মানুষের পুরাটা বডিকে যদি আমরা দেখি তাহলে এখানে তিনটা ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মানুষের কান এবং মানুষের চোখ, মানুষের দিমাগ। এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জ্ঞান অর্জনের জন্য। আমরা যখন স্টাডি করি, আমরা যখন রিসার্চ করি, হয়তো চোখে সেটা দেখি অথবা কানে শুনি, দেখার পর শোনার পর বিবেকের মাধ্যমে আকলের মাধ্যমে সেটাকে বিশ্লেষণ, সেটাকে মূল্যায়ন করি। এই তিনটি জিনিস জ্ঞান অর্জনের জন্যে। এই জন্যে আল্লাহ পাক এগুলোকে শরীরের সবচেয়ে উপরের অংশে রেখেছেন। আর আরেকটি জিনিস হচ্ছে অর্থ, মাল, সেটার জন্য পেট, এটা রেখেছেন মাঝখানে। আর জ্ঞান ভিত্তিক আমল করার জন্য শরীরের আরও দুটো জিনিস হাত এবং পা, এ দুটোকে রেখেছেন মাঝামাঝিতে। হাত রেখেছেন মাঝখানে, পা রেখেছেন একেবারে নিচে। এখান থেকে বোঝা যায় জ্ঞানের মর্যাদা এত বেশি যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জ্ঞান অর্জন করে সেগুলোকে আল্লাহ পাক উপরে রেখেছেন। এই জন্য যারা জ্ঞানী, যারা আলেম, এদের মর্যাদা অনেক বেশি, এমনকি শুহাদায়ে কেরাম থেকেও বেশি। উলামায়ে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে হাদিস থেকে যেটা এসেছে যে শুহাদায়ে কেরাম থেকেও আলেমদের মর্যাদা অনেক বেশি। কেন? একটি হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, ইযা ইজতামাআল উলামাউ ওয়াল আবিদুন ইয়াউমাল কিয়ামাতি ইনদাল সিরাত, ফুল সিরাতের সামনে যখন উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আবেদিন, যারা ইবাদতের সাথে মগ্ন ছিল, যারা যুদ্ধের মাঠে শাহাদত বরণ করেছেন, এবং উলামায়ে কেরাম এরা যখন ফুল সিরাত যখন পার হতে যাবে, ফুল সিরাত পার হওয়ার পর যারা আবেদ, ইবাদতে মগ্ন ছিলেন, যারা শাহাদত বরণ করেছেন, তাদেরকে আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। ওয়া তানাআমু বিইবাদাতিকুম বিআমালিকুম, তোমাদের ইবাদতের স্বাদ আজকে গ্রহণ করো। আর আলেমরা যখন ফুল সিরাতে যাবে তাদেরকে বলবেন কিফহিনা, আপনি এখানে একটু দাঁড়ান। ওয়াশফা লিমান শিইতা, আপনি একা কেন যাবেন? আপনার পাওয়ার হচ্ছে আলাদা। আপনি আপনার মন চাইতো 10 জন 70 জন পর্যন্ত ব্যক্তি যাদের সাথে আপনার সম্পর্ক, তাদেরকে আপনি সুপারিশ করে সাথে নিয়ে যেতে পারবেন। তাহলে বুঝুন একজন আলেমের মর্যাদা কতটুকু, একজন আবেদ, একজন শহীদের মর্যাদা কতটুকু। 10 থেকে 70 জন পর্যন্ত একজন আলেম সুপারিশ করে জান্নাতে সাথে নিয়ে যেতে পারবেন। এজন্য আলেমের মর্যাদা অনেক বেশি। হাদিসের আলোকে যেটা বোঝা যায়, আপনার ঘরের সামনে যদি একজন ভিক্ষুক আসে, আমাকে কিছু খাদ্য দিন, আমাকে কিছু টাকা দিন, কিছু কাপড় দিন, যেটাই তিনি চেয়েছেন, আপনি আপনার কাজের লোক দিয়ে সেখান থেকে কিছু খাদ্য, কিছু কাপড় ওই ভিক্ষুককে দিলেন। এই ঘটনার মধ্য থেকে 3 শ্রেণীর মানুষ সওয়াবের অধিকারী হবেন। একজন, যেই ব্যক্তি কাপড়, খাদ্য ইত্যাদি পরিশ্রম করে টাকা দিয়ে ক্রয় করেছেন। দ্বিতীয়, যে ব্যক্তি খাদ্য, কাপড় ইত্যাদি সেলাই করেছেন, খাবার তৈরি করেছেন। 3 নম্বর, খাদেম হিসেবে যে ব্যক্তি ওই ভিক্ষুক পর্যন্ত পৌঁছে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষ সওয়াব পাবে। আর একজন আলেমের কাছে যখন কোনো মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যেমন এখানে দাঁড়িয়ে যদি আপনারা কেউ আমাকে একটি প্রশ্ন করেন বা যে কোনো মজলিসে কোনো আলেমকে প্রশ্ন করেন, সেখানে আলেম উত্তর দিল, তখন 4 শ্রেণীর মানুষ সেখান থেকে সওয়াবের অধিকারী হবে। 1 নম্বর, যিনি প্রশ্ন করেছেন তিনি সওয়াবের অধিকারী। 2 নম্বর, যে আলেম উত্তর দিয়েছেন।
3 নম্বর, যেই যারা উপস্থিত সেখানে শুনেছেন। 4 নম্বর, এই শোনা সব কিছুর মধ্যে যিনি ভূমিকা হিসেবে কাজ করেছেন। তাহলে দেখুন, সম্পদের উপর ভিত্তি করে যেখানে খাদ্য দিয়েছি, সাদকা করেছি, সেখানে সওয়ালও ছিল, সেখানে দেওয়াও ছিল, সেখানে মাধ্যমও ছিল। 3 শ্রেণীর মানুষ সওয়াব পেয়েছেন। যিনি ভিক্ষা করেছেন তিনি সওয়াবের অধিকারী হয়নি। আর ইলমের সংক্রান্ত বিষয়, জ্ঞান অন্বেষণের বিষয়ে যে ব্যক্তি প্রশ্ন করেছেন তিনিও সওয়াব পাচ্ছেন, যিনি দিচ্ছেন তিনিও সওয়াব পাচ্ছেন, যিনি শুনছেন তিনিও সওয়াব পাচ্ছেন, যিনি মধ্যস্থতা করেছেন তিনিও সওয়াব পাচ্ছেন। ইলমের মর্যাদা। আর ইলম হচ্ছে নূর, এটা এক ধরনের আলো, যে আলো অন্তরের মধ্যে থাকে, অন্তর্দৃষ্টিকে আলোকিত করে। যে ব্যক্তির অন্তরে নূর নেই সে ব্যক্তি সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না, হক বাতিল পার্থক্য করতে পারে না, ইবাদত কোনটি আমল কোনটি পার্থক্য করতে পারে না। ইলম হচ্ছে এক ধরনের নূর। আর এই নূর মার্কেটে, শপিং সেন্টারে পাওয়া যায় না, এটা চর্চার মাধ্যমে আসে। এই জন্য ইলম, আলেম, এদের মর্যাদা অনেক বেশি। এই আলেমদের মর্যাদা এত বেশি কেন? এদের দায়িত্ব অনেক বেশি। কিভাবে দায়িত্ব? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জেলে বন্দী হলেন, বন্দী হয়েছেন, নিরপরাধ ছিলেন, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি জেলে বন্দী হয়েছেন। এর চেয়ে তো মারাত্মক একটি গুনাহের জগৎ ছিল। সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে বলছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। তারা আমাকে যেই পথের দিকে, যেই গুনাহের দিকে, যেই অশ্লীলতার জগতের দিকে আহ্বান করছে, তার চেয়ে তো জেলবন্দি থাকা আমার জন্য অনেক বেশি উত্তম। এভাবে ইউসুফ আলাইহিস সালাম জেলে বন্দী হয়। অতঃপর আল্লাহ পাকের মর্জি, তখন আজিজ মিস্র বলতে মিশরের তখনকার সময়ের শাসকের একটি উপাধি। তিনি স্বপ্ন যখন দেখলেন, স্বপ্নের মাধ্যমে যেটা জেনেছেন দুর্ভিক্ষ হবে, অতঃপর সেটা কতদিন থাকবে, অতঃপর কি হবে, এইটুকু তিনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পর নিজের দরবারের, নিজের যে মন্ত্রী পরিষদের সকলকে নিয়ে তিনি বৈঠক করেছেন। বৈঠকের পর সকলকে বলছেন, কে আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? কেউ দিতে পারেননি। দরবারের একজন ইউসুফ আলাইহিস সালামের সাথে পূর্বে ওই জেলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল, তারও কিছু স্বপ্নের ব্যাখ্যা ওনার ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়েছেন। অতঃপর তিনি রাজ দরবারে উপস্থাপন করলেন ইউসুফ আলাইহিস সালামের কথা, যে এমন একজন ব্যক্তি আছে যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে। ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নটুকু শুনিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। ভালো করে খেয়াল করবেন, ভালো করে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। আজিজ মিস্র যেই স্বপ্নটুকু দেখেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আসে শুধু দুর্ভিক্ষ আসবে এইটুকু। দুর্ভিক্ষ থেকে উত্তরণের পথ কি, এটা স্বপ্নের মধ্যে ছিল না। কোরআন খুলে দেখবেন, তাফসীর খুলে দেখবেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নেরও ব্যাখ্যা দিয়েছেন, এবং সেই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে যে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, সেই বিপদ থেকে কিভাবে বের হওয়া যায়, সেই বিপদ থেকে উত্তরণের পথ কি, বিপদ থেকে নাজাত এবং মুক্তির পথ কি, সেটা পর্যন্ত তিনি বলে দিয়েছেন। আলেমের শান হলো মানুষের সমস্যাটুকু শুধু উদ্ঘাটন করা নয়, প্রবলেমস কি, ক্রাইসিস কি, এই সব কিছুকে চিহ্নিত করা, নিরূপণ করা, আইডেন্টিফাই করা, শুধু সেটা নয়, একজন আলেম সমস্যা, ক্রাইসিস, এভরিথিং যেমনটি নিরূপণ করবেন, আইডেন্টিফাই করবেন, সেটার সমাধান কি সেইটুকু একজন আলেম দিতে পারে। তবে হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আমরা হয়তো সমস্যায় জর্জরিত, সেটার সমাধান কি হতে পারে অনেক সময় আলেমের শরণাপন্ন হই, অনেক সময় হই না। আরও যদি হয়েও থাকি, তখন সেটাকে আমরা বিদগুটি হিসেবে, নিজের ভিতর এলমের নূর বা ওই বিবেকটুকু না থাকার কারণে অনেক সময় সেটুকু আমরা গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু একজন আলেমকে আল্লাহ পাক ওই যোগ্যতা, ওই মর্যাদা আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। এভাবে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যেখানে আলেমরা সমস্যা যেমনটি নিরূপণ করেছেন, সাথে সাথে সেটার সমাধান কি সেটাও নিরূপণ করেছেন। শ্রদ্ধেয় মুসল্লিন হযরত, আমি আপনাদের সামনে ইলম এবং ওলামাদের এত মর্যাদা সংক্রান্ত একটি ভূমিকা নিয়ে আসার পিছনে একটি চূড়ান্ত, একটি গুরুত্বপূর্ণ মেসেজ আজকের জমাতে দিতে চাই।
সেটা হলো এই, আমি কখনো রিসার্চ এবং স্টাডি ছাড়া কোনো কিছু আপনাদের সামনে বলি না। দলাদলি, বিভ্রান্তি সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হবে, এ সমস্ত বিষয় সব সময় এড়িয়ে যেতে চেষ্টা করি। আমাদের রাষ্ট্রীয় হোক, আঞ্চলিক হোক, যে কোনো পলিটিক্যাল যে কোনো কিছুকে আমি সবসময় এড়িয়ে যেতে চেষ্টা করি, কারণ এগুলো চূড়ান্ত সমাধান কেউ দিতে পারে না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো চূড়ান্ত একটি সমাধান হওয়া প্রয়োজন, আমাদের সে সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন এবং সে সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন, এবং সেটা স্টাডি না করে, রিসার্চ না করে আমি কখনো বলি না। আপনাদের একটি বিষয়ে আজকে ইঙ্গিত দেব, বিশেষ করে যারা কমিটিতে আছেন, আমাদের ম্যানেজমেন্টে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেওয়া। সেটা হচ্ছে এই, 1993-তে স্যামুয়েল পি হান্টিংটন একটি বই লিখেছেন, দি ক্লাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দি মেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার, যে পৃথিবীতে সভ্যতার কি দ্বন্দ্ব হতে পারে এবং ইন ফিউচার ভবিষ্যতে পৃথিবীতে কোন সিভিলাইজেশন, কারা, কোন সভ্যতা, কোন সভ্য জাতি এই পৃথিবীকে লিড দিবে, এর উপর একজন খ্রিস্টান তিনি এই বইটি লিখেছেন। বইটি পিডিএফ আকারে পাওয়া যায়, নেটে যদি আপনারা সার্চ দেন তাৎক্ষণিক পেয়ে যাবেন, স্যামুয়েল পি হান্টিংটন, দি ক্লাশ অফ সিভিলাইজেশন। বইটির ভূমিকাটুকু পড়লে অনেক কিছু আপনারা বুঝে যাবেন। 1993-তে তিনি এই বইটি লিখেছেন। এর পূর্বে 1940-তে একজন বই লিখেছিলেন এরকম ওয়ার্ল্ড যে সিভিলাইজেশনের ক্লাসিং নিয়ে, কিন্তু তিনি এতটুকু গুরুত্ব তথ্য দেয়নি। ইনি যেই পরিমাণ তথ্য দিয়েছেন, ইনি অনেক কিছুর শিকার পর্যন্ত হয়েছেন এই বইটি লেখার পর। সেই বইয়ের মধ্যে তিনি যেটা ফোকাস করেছেন, পৃথিবীবাসীকে অদূর ভবিষ্যতে সারা বিশ্বকে লিড দেবে মুসলিম জাতি। অদূর ভবিষ্যতে সারা বিশ্বকে লিড দিবে মুসলিম জাতি, মুসলিম সিভিলাইজেশন, মুসলিম ইসলামী সভ্যতা সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। ইন অর্ডারিং দ্য ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডকে তারা নেতৃত্ব দিবে। এই বইটি লেখার পর খ্রিস্টান দুনিয়া এবং ইহুদি সম্প্রদায় সারা বিশ্বে তৎপর হয়ে পড়ে। সারা বিশ্বে যত ইসলামিক অর্গানাইজেশন, ইসলামিক ইনস্টিটিউশন, ইসলাম কোন কোন উইন্ডো দিয়ে, কোন কোন ডোর দিয়ে বের হয়, ওই সব কিছুকে তারা চিহ্নিত করতে চেষ্টা করেছেন। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যত ইসলামিক অর্গানাইজেশন, এদের সেন্ট্রাল পয়েন্ট কোন জায়গায়, সদর দফতর কোন জায়গায়, এদের ফিনান্সিয়াল এইড কোত্থেকে আসে, অর্থ যোগান কিভাবে দেয়, এদের কি কি রয়েছে, এভরিথিং তারা জরিপ করেছেন, তাদের কাছে লিস্ট আছে। সব কিছু লিডিংয়ের মাধ্যমে পৃথিবীর সমস্ত অর্গানাইজেশনের এক একটি সদর দফতর পাওয়া গেছে, অর্থনৈতিকভাবে তাদের একটি ফান্ড পাওয়া গেছে, অ্যাকাউন্ট পাওয়া গেছে পৃথিবীর কোনো না কোনো ব্যাংকে। কিন্তু পৃথিবীতে একটি সম্প্রদায়, মুসলিম জাতির মধ্যে একটি টিম যারা দ্বীনের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাদের মধ্যে কোনো সদর দফতর নেই, তাদের কোনো পৃথিবীর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই। কারণ আমি কোনো অ্যাকাউন্ট নেই, তো তারা কিভাবে চলে? সেলফ, নিজেকে দাও, নিজের প্রাণ দাও, নিজের জান দাও। এবং সারা বিশ্বে এদের মাধ্যমে মুসলিম জাতি সবচেয়ে বেশি প্রচার প্রসার লাভ করেছে, আর সেটা হচ্ছে তাবলিগ জামাত। তাদের কোনো অ্যাকাউন্ট নেই, বাংলাদেশের কোনো ব্যাংকে তাদের অ্যাকাউন্ট পেয়েছেন আপনারা? সারা বিশ্বে নেই। কিছু দ্বিমত থাকতে পারে তাদের সাথে ইসলামের কিছু কিছু বিষয় প্রচার প্রসারের ক্ষেত্রে, অথবা ডিপ্লোম্যাটিক কিছু বিষয়ের ক্ষেত্রে কিছুটা কারো কারো দ্বিমত থাকতে পারে, আমি সেটার দিকে যাচ্ছি না। কিন্তু এদের মাধ্যমে সারা বিশ্বে যত বেশি ইসলাম প্রচার হয়েছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের জন্য অনেক সময় হুমকি হিসেবে কাজ করে, যারা আমাদেরকে ভিন্নভাবে অন্যের কাছে উপস্থাপন করতে চেষ্টা করে, একটা হট্টগোল তৈরির চেষ্টা করে, সেখানে পর্যন্ত এই টিমের মাধ্যমে যত পরিমাণ ইয়ং জেনারেশন ইসলামের দিকে আসছে, বয়স্ক মানুষ ইসলামের দিকে আসছে, অন্য কোনো অর্গানাইজেশনের মাধ্যমে এভাবে ইসলামে প্রবেশ করতে খুব কম দেখা গেছে। তখন তারা এর পিছনে ছুটে, এবং আমাদের মতো তারা কিন্তু কোনো কিছু ভাবে না। তারা আজকে কোনো একটি বীজ রোপণ করবে, 100 বছর পর সেটার ফল খাবে। আর আমরা যেটা ভাবি, স্থূল বুদ্ধির বেশি আমরা আজকে ইনভেস্ট করেছি, সকালে বিকেলে সেটা ফল খাবো, সকালবেলা গাছ লাগিয়েছি, বিকেলে সেখান থেকে মিষ্টি ফল নিয়ে খাবো, এই পরিকল্পনা আমরা করি।
আমরা হলাম একটু হালকা বোকা প্রকৃতির, আর তারা কিন্তু অত্যন্ত বিচক্ষণ। আমি গাছ লাগিয়েছি, আমার নাতি খাবে, তবে গাছটি হতে হবে ভিত্তি অত্যন্ত মজবুত। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। তো 1990 ওই বই লেখার পর থেকে তাদের এই চক্রান্তর পিছনে এই গ্রুপটি, এই তাবলিগ জামাতটি পড়ে যায়, এবং তাদের যে সেন্ট্রাল পয়েন্ট, যেখান থেকে উৎস হিসেবে সারা পৃথিবীতে সেটা হয়েছে নিজামুদ্দিন। সেখানকার যেই পরিবারের মাধ্যমে এটা এসেছে, সেখান থেকে কিছু কিছু মানুষকে তারা পিক আপ করেছে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মাওলানা সাআদ সাহেব। আমি নিজে গিয়েছি, আমি নিজে ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, কোনো ভায়া নয়, শ্রদ্ধেয় মুসল্লিন হযরত। আমি নিজে নিজামুদ্দিন ওনার সাথে সাক্ষাৎ করার জন্যে আমি নিজে গিয়েছি। 3টি টাইম তিনি দিয়েছেন, 3 টাইম উনি আমাদেরকে ওয়াদা দেওয়ার পর সাক্ষাৎ করতে দেয়নি। এবং লাস্ট টাইম যিনি সাক্ষাৎ করতে না করেছেন, তিনি একটি ঘটনা শুনিয়েছেন। সেই ঘটনাটি আপনাদের শোনাচ্ছি জানার জন্যে। সেই ঘটনাটি হলো, আরবে যখন তিনি হজ করতে গেছেন, ইউনিভার্সিটির কিছু স্কলার্স, কিছু ডক্টর যারা পিএইচডি করেন, তারা বলছেন সারা বিশ্বের এই যে ফিতনাটুকু, মারামারি, দলাদলি হচ্ছে, আপনার মাধ্যমে আপনি যদি একটু সমাধান দিয়ে দেন, সব তো ক্লিয়ার হয়ে যায়। আপনি কোনো বিষয়টি ধরে রেখেছেন। তিনি বলছেন, আমার দেশে আসুন, বসে গোল টেবিলে বৈঠক করে আলোচনা করব। অতঃপর আরবরা সাদা প্রকৃতির হয়, সরল প্রকৃতির হয়, ওরা পেসপোস খুব বেশি বুঝে না, ডিপ্লোম্যাটিক ওদের মধ্যে খুব বেশি কম। ওনারা করেছেন কি, 3 জনের একটি টিম আরব থেকে আসে, সকাল 10টার দিকে ওখানে পৌঁছে তার কাছে ভিতরে লোক পাঠিয়েছেন, আমরা এসেছি, ভিজিটিং কার্ড দিয়েছেন, আমি অমুক। বলছেন, কিছু বলেননি। ওনারা অপেক্ষা করছেন। 3 ঘন্টা পর ওই ব্যক্তি আর আসে না যিনি সংবাদ নিয়ে গেছেন। আরেকজনকে পাঠিয়েছেন, তিনি কিছুক্ষণ পরে এসেছেন, একটু অপেক্ষা করুন। এভাবে হতে হতে 3-4 একজন প্রতিনিধি উনি পাঠিয়েছেন সাক্ষাৎ করার জন্যে। সন্ধ্যা হতে হতে ওনাদের কাছে মেসেজ আসে, আপনারা এখান থেকে চলে যান, আর না হয় রর এজেন্টরা আপনাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে। অতঃপর আমাদেরকে কাহিনীটা শুনালেন যে আপনারা 3 টাইম আপনাদেরকে দেয়া হয়েছে, আপনারা আলিম ওলামা এসেছেন, পরবর্তীতে কি হবে জানি না। অতঃপর দারুল উলুম দেওবন্দে গেলাম, যার সার্টিফিকেট নিয়ে ওনারা অনেক সময় রাজনীতি করতে চায়। আমি এই প্রসঙ্গে কোনোদিন মুখ খুলিনি। অনেককে বলেছেন, উভয় পক্ষের লোক আমাকে বলেছেন, তাদের উভয় পক্ষকে আমি বলেছি মিলে যান, হেসি মুখে একসাথে মুসাফা করেন, মুআনাকা করেন, একে অপরকে দাওয়াত দেন, এক হয়ে যান। সবাইকে বলেছি, তারা এখানে সাক্ষী হিসেবে সবাই আছেন যারা আছেন। এই ঘটনাও বলিনি, যাতে করে আমরা এক হয়ে যেতে পারি। দারুল উলুম দেওবন্দের যিনি মুফতি, ওনার সাথে সরাসরি কথা বলেছি। আমার সামনে যেভাবে মুয়াজ্জিন সাহেব বসেছেন, এতটুকু দূরত্বের মধ্যে মুসআদ সাহেব, দারুল দেওবন্দের ফতোয়া বিভাগের যিনি দায়িত্বে ছিলেন, তাকে জিজ্ঞাসা করেছি, देखिए हजरत, भाई बांग्लादेश की 2 बड़े मस्जिद की जिम्मेदार हो, खिताबत की जिम्मेदार हो, लोग हमसे सवाल पूछते हैं, हम किधर जाए, यही हक है या वही हक है, इधर जाए या उधर जाए, इसका फैसला क्या होता है, हल क्या होता है। আমাদের কাছে জিজ্ঞাসা করে, বাংলাদেশের 2টো মসজিদে আমি দায়িত্বে আছি, অনেক মুসলিম ভাইয়েরা এসে জিজ্ঞাসা করে, দাওয়াতি ভাইয়েরা এসে জিজ্ঞাসা করে কোন পথটি অবলম্বন করব। দারুল দেওবন্দে আপনাদের এখানে উনি আপনাদের ফতোয়া কি, আপনাদের রিসার্চ কি, আপনাদের গবেষণা কি, মুফতি পরিষ্কার উত্তর দিয়েছেন, ও হক পর নেহি হে, তিনি হকের উপর নেই, তার থেকে বেঁচে থাকা আমাদের অত্যন্ত প্রয়োজন। ঠিক এটা তো দারুল দেওবন্দ সাহারনপুর মাজাহারুল উলুম, সেখানে সরাসরি গিয়েছি। সেখানে ওনার আত্মীয় স্বজন সবাই, ওখানকার যারা দায়িত্বে অসংখ্য ওলামায়ে কেরাম ওনার আত্মীয়। বলছে, দেখেন ইহা কি জু হুকুমত হে, ওখানকার সরকার নানা সময়ে ওনাকে গ্রেফতার ইত্যাদি বিভিন্ন কিছু হয়ে থাকে। তখন উনি যখন শেল্টার চায়, আমরা আত্মীয় হিসেবে অনেক সময় শেল্টার দিতে পারি, কিন্তু আকীদা, বিশ্বাস, দ্বীন, ইসলাম, এই দৃষ্টিকোণ থেকে ওনার যে সমস্ত আকীদা, এটা হকের উপর নেই, সত্যের উপর নেই। অতএব আপনারা মানুষকে এভাবে সচেতন করতে পারেন। আমি ওখান থেকে এসেছি 3 বছর, যারা ইন্ডিভিজুয়ালি যারা এখানে দাওয়াতের কাজ করে তাদেরকে আমি বুঝিয়েছি, বিভিন্ন সেক্টরে বুঝিয়েছি। আমি এখানে ওপেনলি মাইকে আপনাদের সামনে কখনো বলিনি, কিন্তু যখন ঘটনা মারাত্মক রূপ ধারণ করছে, এজন্য আমি আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করতে, সচেতন হওয়ার জন্য বিষয়গুলো তুলে ধরছি। এবং কি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার
সিলসিলা থেকে হাদিস এসেছে। বাংলাদেশের যে কোনো ক্যাটাগরির যে কোনো লাইনের মাদ্রাসার মুহাদ্দিস হোক না কেন, ওই সনদ ব্যতীত কেউ মুহাদ্দিস দাবি করতে পারবেন না। ওনার মাদ্রাসায় গেছি, সেখানে জিজ্ঞাসা করেছি, ওনারাও পরিষ্কার উত্তর দিয়েছেন, ও হক পর নেই হ্যাঁ, তিনি সত্যের উপর নেই। ফতোয়াগুলো আমাদের কাছে আছে, সব কিছু আমাদের কাছে আছে। অতএব এই বিষয় সম্পর্কে একটু সচেতন হওয়া প্রয়োজন। আমরা তাবলীগ জামাতের সাথে সকলে জড়িত নই। আমি আমার যারা এই সঙ্গে কাজ করে তাদেরকে অতীতে এটাও বলেছি, মসজিদের মধ্যে এখানে যদি 5,000 মুসল্লি হয়, সেখান থেকে 500 মানুষ শুধুমাত্র তাবলীগ করে, বাকিরা তো করে না। আমি এই বিষয় কেন আলোচনা করব? যেহেতু বিষয়টি মিডিয়া ইত্যাদির মাধ্যমে অন্যভাবে এসে গেছে, মানুষের সাধারণ মানুষ মনে করছেন এরা তো দ্বীনের কাজ করছে, এরাও দ্বীনের কাজ করছে। এত ক্লাশ কেন, এত দ্বন্দ্ব কেন? হক এবং বাতিল দুটোকে বুঝা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য শুরুতেই বলেছি, যারা উলামায়ে কেরাম, এদের দায়িত্ব হলো সমস্যা যেমনটি নিরূপণ করা, সেটার সমাধানটুকু মানুষের সামনে উপস্থাপন করা। আমি একটি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয়, সেটা দ্বীনি প্রতিষ্ঠান, সেটা চলছে 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 চলছে, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন সেই প্রতিষ্ঠান দ্বীনের উপর কখনো আঘাত করবে, দ্বীনকে ভিন্ন রূপে উপস্থাপন করবে, তখন আমি আলেম হিসেবে, সচেতন ব্যক্তি হিসেবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু আমার দায়িত্ব। ঠিক কোনো ব্যক্তি তিনি যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু বলতে পারে, তিনি যখন বিভ্রান্তিমূলক কোনো কিছু করবে, সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের কিন্তু ঈমানি কর্তব্য। এই জন্য দাওয়াতে তাবলীগ সুন্দর একটি জামাত, সুন্দর একটি কাজ, সারা পৃথিবী ব্যাপী তারা কাজ করে গেছেন। কিন্তু এই মানুষগুলোকে ওই যে হান্টিংটনের বইয়ের আলোকে যেটা বলেছিলাম, তারা পিক আপ করে কয়েকজন মানুষকে, এভাবে পিক আপ করার মাধ্যমে এই ক্লাসটুকু সেখান থেকে তৈরি হয়ে গেছে। ওই বলয় থেকে কেউ কেউ বেরিয়ে আসতে পারছেন না, আবার অনেকে আলহামদুলিল্লাহ নিজেদেরকে সেভ করে বেরিয়ে এসেছেন। এজন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটাই, উলামায়ে কেরাম যাদেরকে সাপোর্ট দেয়, জমহুর উলামায়ে কেরাম। জমহুর উলামায়ে কেরাম বলতে 99% উলামায়ে কেরাম যেদিকে। পৃথিবীর ইতিহাসে সব সময় দালাল কিছু থাকে। স্বাধীনতার সময় দালাল ছিল, হ্যাঁ, যে কোনো সময় দালাল থাকবেই, যে কোনো সময় দালাল থাকবেই। ইমাম আদম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনাকে যখন জেলে বন্দি করেছিলেন, ঠিক সেই সময়ও ইমাম আবু হানিফার বিপক্ষে কোনো না কোনো একজন দল দালাল ছিল। এই জন্য দালাল আজীবন থাকবে। 99% উলামায়ে কেরাম যাদেরকে সাপোর্ট দেয়, যাদের সম্পর্কে সঠিক বলে মন্তব্য এবং ফতোয়া তারা দিয়ে থাকেন, তাদের পথ, তাদের দল, তাদের অনুসরণ, তাদের সাথে চলা আমাদের সাধারণ মানুষ হিসেবে তাদের হচ্ছে এটা কর্তব্য। এবং সচেতন থাকতে হবে, কখনো যেন আমরা কোনো বিভ্রান্তিতে পড়ে না যাই। এই জন্যই মুহতারাম সামিঈন, উলামায়ে কেরামদের কাজ শুধুমাত্র সমস্যাটুকু নিরূপণ নয়, সমাধানও কিন্তু তারা দিয়ে থাকে। আর যদি কোনো আলেম যদি ভুল করে থাকে, আমিও যদি সেখানে আলেমের পিছনে ছুটছি, যদি ভুল করে থাকে, আমি ভুলেই যাচ্ছি, তাহলে ওই আলেম সেটার জন্য ধরাশায়ী হবেন। আমি আলেমের পথ অনুসরণ করার কারণে, বেশিরভাগ আলেম যেহেতু সেই পথে গিয়েছেন, আমি সেই পথ যদি অনুসরণ করি, ভুলও যদি হয়ে যায়, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। আপনি বলতে পারবেন বেশিরভাগ উলামায়ে কেরাম এই পথটিতে ছিলেন, এই রাস্তার উপর ছিলেন, এই জন্য এই পথটি আমি অনুসরণ করেছি। অল্প সংখ্যক যারা কিছু পরিমাণ, তাদের পিছনে আমি যাইনি। এই জন্যে মুহতারাম সামিঈন, সঠিক পথটুকু নিরূপণ করতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দুর্ভাগ্যক্রমে আমরা যেন কখনো বিপথে না যাই। অতএব মসজিদ ভিত্তিক সমস্ত মসজিদগুলোতে উলামায়ে কেরাম সচেতন হয়েছেন যে কেউ দ্বীনের কাজ করবে আর সেখানে আলেমদেরকে তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে, আলেমদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে নিয়েই এটা করেছেন। এবং তিনি এই জামাআতটুকু চালু করার সময় একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন, অদূর ভবিষ্যতে এমন যেন কখনো না হয় কিছু সাধারণ মানুষ দ্বীনের উপর আমল করার মতো কিছু এলম, কিছু জ্ঞান অর্জন করে তারা যেন আলেমদের বিরুদ্ধে যেন কখনো আওয়াজ না তোলে। তিনি যে আশঙ্কাটুকু করেছিলেন 100 বছর পরে এসে এখন সেই আশঙ্কাটুকুই প্রতিফলিত হচ্ছে। এজন্য যারা আলেমদের বিপক্ষে, আলেমদের বিরুদ্ধে এরকম আওয়াজ তুলে নিজেদেরকে
ইসলামের একমাত্র ধারক হিসেবে আলেমদেরকে বাদ দিয়ে ধারক হিসেবে গ্রহণ করে এরা কশ্চিনকালও সঠিক পথে থাকতে পারে না। একই সাথে মৌলানা সাদ সাহেবের সাথে যেমনটি আমি সাক্ষাৎ করতে চেয়েছি, দারুল দেওবন্দে যেমনটি গিয়েছি, সাহারানপুর যেমনটি গিয়েছি, সাদ সাহেবের কাছ থেকে যারা নির্যাতনের শিকার হয়ে দূরে সরে এসেছেন, ইব্রাহিম দৌলা ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, সরাসরি সামনাসামনি কথা বলেছি। আহমদ লাট সামনাসামনি সরাসরি ওনার সাথে কথা বলেছি। জুবাইরুল হাসান সরাসরি কথা বলেছি। জুবাইরুল হাসান সাহেবের ছেলে ওনাদের সাথে কথা বলেছি। জুহাইরুল হাসান ওনাদের সাথে কথা বলেছি। সকলের সাথে কথা বলে আমি যেটুকু পেয়েছি, উনি হকের উপর আসলে নেই। যদি হকের উপর থাকতেন তিনি ওই পথ থেকে আস্তে করে সরে আসতেন। আলেমদের হাতে ওনার উস্তাদ সেখানে আছে, ইব্রাহিম দৌলা ওনার উস্তাদ, ইব্রাহিম দৌলা ওনার উস্তাদ, ওনার উস্তাদরা সেখানে আছেন। তাদের সাথে বেয়াদবি করেছেন, তাদের সাথে এমন আচরণ করেছেন একজন স্কুলের ছাত্র একজন শিক্ষকের সাথে যেমনটি আচরণ করে না। একজন দ্বীনের কথা বলে দ্বীনের ঝান্ডা হিসেবে হাতে ধরে উস্তাদের সাথে পর্যন্ত এমন তিনি অসৎ আচরণ করেছেন। অতএব ওনাকে এই দেশের ওলামায়ে কেরাম নয়, সারা বিশ্বের ওলামায়ে কেরাম এখন সাপোর্ট তো দিচ্ছেন না, ওই পথ থেকে ফিরে আসার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন। আমরা এই বিষয় সম্পর্কে সচেতন হব। আল্লাহ পাক আমাদের সবাইকে সব সময় সিরাতে মুস্তাকিমের উপর থাকা, সঠিক পথে থাকা, হকের উপর থাকা, ন্যায়ের উপর থাকার তৌফিক নসিব করুন। হক এবং বাতিলকে বুঝবার মতো সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক আমাদের নসিব করুন। আমার কথা থেকে কোনো ব্যক্তিকে বিভ্রান্তির জন্য নয়, কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকেন প্রয়োজন আমার সাথে আলোচনা করতে পারবেন। যারা এই পথে এতদিন ছিলেন তাদেরকে আমি হাত জোর করে আহ্বান করব, সত্যকে উপলব্ধি করুন, নফসের উপর ভিত্তি করে নয়। শয়তান, আরেকবার বলেছিলাম, শয়তান মানুষকে ধোঁকা দেয়, আরেকটি ধোঁকা দেয় হচ্ছে নফস। এই নফসের শিকার কিন্তু সকল শ্রেণীর মানুষ, আলেমরাও আছে, আবেদরাও আছে, ইমামরাও আছে, খতিবরাও আছে, দাওয়াতের গাঠি নিয়ে যারা ছুটে তারাও আছে, লেখকরাও আছে, সকল শ্রেণীর মানুষ আছে। এই জন্য দ্বীনের কাজ যারা করেন শয়তান তাদের রূপে তাদেরকে বিভ্রান্তিতে ফেলবে। এই জন্য নফসের উপর ভিত্তি করে নয়, অহমিকা দাম্ভিকতার উপর ভিত্তি করে নয়, ওলামায়ে কেরাম যেই কথাগুলো বলেন শুনে তারপর বুঝে তারপর সেই পথটিকে অর্জন করতে আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার বুঝার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।